লক্ষ্মীপুর চৌমুহনী সড়ক 4 লেন করার দাবিতে লক্ষ্মীপুর জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে রবিবার 27 এপ্রিল লক্ষ্মীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক ও লক্ষ্মীপুর পৌরসভার বিগত নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম লিটন। আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আব্দুল মান্নান মিলন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ হোসেন বুলু, জাহাঙ্গীর আলম, আব্দুল মালিক মেম্বার, আনোয়ার হোসেন জুলফু প্রমুখ। মানববন্ধনে রেজাউল করিম লিটন বলেন, চৌমুহনী থেকে লক্ষ্মীপুর সড়কটি জনগুরুত্বপূর্ণ হলেও সড়কটি খানাখন্দে ভরা ও জরাজীর্ণ। এছাড়া সড়কটি সরু হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনায় পতিত হওয়ায় জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। লক্ষ্মীপুরবাসীর প্রাণের দাবি হচ্ছে সড়কটিকে 4 লেনে রূপান্তর করা। তিনি আরো বলেন, বিগত সরকারের উন্নয়নে বৈষম্যের কারণে লক্ষ্মীপুরবাসীর সার্বিক উন্নয়ন ব্যাপক বাধাগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়ে বৈষম্যের শিকার হয়েছে। এখনো সেই বৈষম্যের ধারা চলমান রাখায় উক্ত 4 লেনের কাজ শুরু হচ্ছে না। অবিলম্বে 4 লেনের কাজ শুরু করার জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতি দাবি জানিয়েছেন। জনদাবি অনুসারে অবিলম্বে 4 লেনের কাজ শুরু করা না হলে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন সহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও জানান বক্তারা। লক্ষ্মীপুর চৌমুহনী পর্যন্ত যে 4 লেনের টেন্ডার করা হয়েছে, এই টেন্ডার স্থগিত করার একটা ষড়যন্ত্র চলছে। আমরা লক্ষ্মীপুরের জনগণ কিন্তু আমরা এটা মানব না। আমার অবিলম্বে এই লক্ষ্মীপুর শহরের 4 লেনের কাজ আরম্ভ করতে হবে, না হলে এই লক্ষ্মীপুরের জনগণ কিন্তু আজকে যারা ষড়যন্ত্র করছে, যারা আজকে এই কাজকে স্থগিত করার জন্য একটা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গঠন করা হবে। বন্ধুরা, এই চৌমুহনী রায়পুর পর্যন্ত লক্ষ্মীপুর পর্যন্ত যে আমাদের হাই রোডটা অত্যন্ত জরাজীর্ণ এবং অত্যন্ত সরু, এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলার আন্তঃজেলার যে রাস্তা হয়েছে সবগুলো 4 লেন হয়েছে, কিন্তু লক্ষ্মীপুর জেলার এই আপনার জেলাতে অন্তর্গত এই যে রাস্তা হাই রোডের 11 4 লেন হয়ে যায়। যাও এটা টেন্ডার হয়েছে, আমরা শুনেছি এই টেন্ডার হওয়ার পর দিকে এই স্থগিত করার জন্য ষড়যন্ত্র করছে। আমরা অনুরোধ করব এই যোগাযোগ মন্ত্রণালয় এবং সরকারকে, আপনার অনতিবিলম্বে আপনার এই 4 লেনের কাজ আরম্ভ করতে হবে, না হলে এই লক্ষ্মীপুর জনগণ আপনাদেরকে কোনদিন ক্ষমা করবে না। আপনারা জানেন, এই যে চৌমুহনী লক্ষ্মীপুরের যে রাস্তা জরাজীর্ণের কারণে, আপনার ছোট কারণে আপনার আপনার অ্যাক্সিডেন্ট হয়, আমাদের অনেক ভাই বোন মৃত্যুবরণ করে। এই সকল জায়গায় ক্ষতিতে মৃত্যুতে যারা ষড়যন্ত্রকারী, যারা এই আপনার যারা বন্ধকার জন্য সকল কাজের প্রতিযোগিতা দিতে হবে, এবং আগামীতে আমরা আরো বৃহত্তর আন্দোলন করে তুলব যদি আমাদের এই বাস্তবায়ন না হয়। বন্ধুরা আমার, আমরা যেমনি ভাবে 17 বছর এদেশের জনগণ আমরা আন্দোলন করে